আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই তো আমরা একটু বাহিরে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে, মানে কি ঘর থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। সোহাগের আব্বু আগে আগে যাচ্ছে আর আমি পিছনে আছি। আমরা যাচ্ছি হচ্ছে হসপিটালে। হসপিটালে হচ্ছে কিডনি হসপিটালে। সোহাগের আব্বুকে একটু কিডনি টেস্ট করাতে হবে, সেই জন্য যাচ্ছি। আর এটা কয়েকদিন আগের ভিডিও বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বেশি একটা শেয়ার করতে পারি না, অল্প একটু শেয়ার করলাম, বেশি ভিডিও করতে পারি না। বাইরে গেলাম আর ভিডিও করা হয় না, কেমন যেন লাগে। তো যাই একটু পারছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে সোহাগের আব্বুকে নিয়ে যাচ্ছি কিডনি হসপিটালে, কিডনিটা টেস্ট করাতে হবে। অনেক আগে টেস্ট করাতে বলছিল, তো এতদিন করানো হয় নাই। তো এখন সোহাগের আব্বুর শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য যে ভাবলাম যে যাই টেস্টটা করিয়ে আসি, কিডনির কারণে এমন হচ্ছে নাকি। আর ভিতরে একটা সন্দেহ থাকে যে টেস্টটা করালাম না, সেই জন্য আজকে যাচ্ছি যে টেস্টটা করিয়ে আসি। তো এটা আমরা রিক্সা দিয়ে এখন চলে যাচ্ছি কিডনি হসপিটালে। তো এই যে বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি। এসে এই যে দেখুন লাইনে দাঁড়াতে হয়েছে, কত বড় লাইন, মানে অনেক রুগী, কি বলবো, সিরিয়ালে দাঁড়াতে হয়েছে। তো সোহাগের আব্বু দাঁড়িয়ে আছে, আমি আবার পাশে দাঁড়িয়ে আছি। তো দেখি কতক্ষণ লাগে। তো যাই হোক, অবশেষে আর কি 10 টাকার টিকিট করে যে ডাক্তারের সাথে করার জন্য হচ্ছে। এরপরে আর আমি ভিডিও করি নাই। তো বন্ধুরা আমরা সেখানে আর কি তো কাগজটা নিয়ে আবার আমাদের পাশে সিরিয়ালে দাঁড়াতে হয়েছে। তো ওইখানে আমাদের অনেক সময় লাগছে, 2 ঘন্টা সময় লাগছে। ডাক্তার ছিল না, ডাক্তার আসছে 1 ঘন্টা পরে। তারপর আবার সিরিয়ালে 1 ঘন্টা, এরকম 2 ঘন্টা লাগছে ওইখানেই। তারপর শেষে আমরা ডাক্তার দেখিয়ে তারপর চলে আসছি। তো আবার হচ্ছে টিকিট কাউন্টারে ক্যাশে যেতে হয়েছে, কাউন্টারে যেতে হয়েছে ক্যাশ জমা দিতে। তো সেখানে যাওয়ার পর আমরা ক্যাশ জমা দিতে পারি নাই, যাই দেখি যে অনেক টাকা লাগবে। আমরা যে টাকা নিয়ে গেছি সে টাকা আমাদের হবে না, তাই আমাদের ফেরত আসতে হয়েছে। মনটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এই ছিল সেদিন ভিডিও। তো এরপরে আরও অনেক করছি সোহাগের আব্বুকে। পরে আবার 2-3 দিন পর আবার সেই বন্ধ ছিল, শুক্র শনি এগুলো বন্ধ ছিল। তারপর আবার গেছি। তো ওগুলার ভিডিও করি নাই, কারণ আমি যা বললাম না, আমি ভিডিও করতে পারি না বাহিরে গেলে। তো এখানে গেছি, ব্লাড টেস্ট করছি, ইউরিন টেস্ট করছি। করানোর পর সোহাগের আব্বু টেস্ট কিডনির আর কি রিপোর্টে আসছে কিডনিটা একটু দুর্বল, পেশাবে প্রোটিন যাচ্ছে। তো কত পরিমাণ প্রোটিন যাচ্ছে সেটার জন্য একটা টেস্ট দিছে। সেই টেস্টটা করানোর জন্য আবার আমাদের আগারগাঁও যেতে হয়েছে, আগারগাঁও ন্যাশনাল ল্যাবরেটরি। সেখানে গেছি, চিনি না। তারপরে রিক্সাওয়ালা নিয়ে গেছে, রিক্সাওয়ালা তো চিনে, তো রিক্সাওয়ালা নিয়ে গেছে। তো যাই হোক, সেখানে গিয়েও দেখি একই অবস্থা। তো সেখানে আমরা আর কি টোকেন নিয়ে তারপরে হচ্ছে অনেক মানুষ, অনেক লোক, ভিড়, মানে তারপরে ভিড় ঠেলে ঠেলে তারপরে গেছি। যাওয়ার পর টোকেন দিয়ে জিজ্ঞেস করছি যে কত টাকা লাগবে। ওই টেস্টটা করাইতেই লাগবে 2000 টাকা। তো ভাগ্যক্রমে সেদিনও আমাদের ফেরত আসতে হয়েছে, কারণ আমরা এত টাকা নিয়ে যাই নাই, এত টাকা আমাদের কাছে ছিল না। তো সেই জন্য আমরা সেদিনও ওই টেস্টটা করাতে পারি নাই, তো চলে আসছি। এই হচ্ছে বন্ধুরা। তো আসার পরে যে ওষুধগুলো লিখে দিয়েছিল সেই ওষুধগুলোই খাওয়াচ্ছি। এখনও ওই টেস্টটা করানো হয় নাই, আবার যেতে হবে, যে এই টেস্টটা করাতে হবে যে কতটুকু পরিমাণ প্রোটিন যাচ্ছে পেশাবের সাথে। তারপর এই কিডনির এই ওষুধটা দিবে। তো আবার আমাদের 1 মাস পরে যেতে বলছে, এর মধ্যে এই টেস্টটা করাবো, করিয়ে তারপর আমরা আবার 1 মাস পরে যাব। এখন বর্তমানে প্রেশারের ওষুধ আর গ্যাসের ওষুধ আর হচ্ছে একটা হচ্ছে ডায়াবেটিসের ওষুধ। ডায়াবেটিসের আগে যে ওষুধটা খাইতো ওইটা আর কি বাদ দিয়ে দিছে,
বাদ দিয়ে আরেকটা নতুন ওষুধ দিয়েছে, বলছে ওটা খাইতে। তো এখন ওই ওষুধগুলি খাওয়াচ্ছি। তো এই হচ্ছে সোহাগের আব্বুর কাহিনী। আর হচ্ছে এদিকে যে দেখুন আমাদের আর কি মাছ আনছে। মাছটা 2 দিন আগে আনছে, ফ্রিজ থেকে বের করে রাখছিলাম। এই মলাই মাছ রান্না করব আজকে। তো এই যে মাছগুলো আমি এখন কেটে নিব। আর এই যে মাছটা দেখালাম বাতাসি মাছ, এটা হচ্ছে বাতাসি মাছ। এই মাছটা কিন্তু এখন পাওয়া যায় না, বিলুপ্তর পথে। আগে অনেক পাওয়া যেত, কিন্তু এখন সেরকম আর পাওয়া যায় না। তো এই মাছের মাথাটা ভর্তা বানালে এত মজা লাগে, আর এই মাছটাও অনেক মজা। তো যাই হোক বন্ধুরা, আজকে মলাই মাছ আমি যে রান্না করব, কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এদিকে যে দেখতে পেলেন মূলা, তারপরে পেঁয়াজের কলি, আর হচ্ছে আলু, টমেটো, কাঁচা টমেটো, এগুলো দিয়ে আর কি মলাই মাছটা রান্না করব। আর এদিকে যে লাউ শাক ভর্তা বানাবো, লাউ পাতার ভর্তা বানাবো। লাউ পাতাটা সিদ্ধ দিয়ে দিলাম। গ্যাস নাই, এক চুলা অফ করলে আরেক চুলা জ্বলে, গ্যাসের প্রেশার তো কম। তো ওই চুলাটা অফ করে এই চুলাটা জ্বালিয়ে নিলাম, এখন আবার ওই চুলাটা জ্বালিয়ে দিব। তো এইভাবেই আর কি। তার ওইদিকে শাকটা সিদ্ধ দিয়ে দিলাম, লাউ পাতা আর কি সিদ্ধ দিয়ে দিলাম, ওটা ভর্তা বানাবো। আর এটা হচ্ছে রান্না করব, মানে ঝোল ঝোল করে রান্না করব। আর এই মলাই মাছ রান্না করব মূলা আলু দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে। এই হচ্ছে দুপুরের রান্না। আজকে বেশি আইটেম করে ফেলছি। তো যাই হোক বন্ধুরা, এখন রান্না বাড়া শুরু করে দিব। সব কিছু তো কুটা ধোয়া হয়ে গেছে, এখন রান্নাটা করে নিব। সাথে থাকুন, দেখতে থাকুন। আর এই যে সোহাগের আব্বুর কথা বললাম, তো সোহাগের আব্বু এখন ওষুধে খাচ্ছে। তো আজকে বলতেছি একটু ভালো লাগতেছে আগের চাইতে। তো এতদিন আর কি খেতে পারতো না, মুখে স্বাদ নাই, মানে অন্যরকম আর কি। দিন দিন শুকায় যাচ্ছিল, চেহারা খারাপ হয়ে যাচ্ছে, শরীর শুকায় যাচ্ছে, এই অবস্থা আর কি। তো সবাই দোয়া করবেন বন্ধুরা আমাদের জন্য। তো আপনাদের তো আমি ওই হসপিটালের ভিডিও টিডিও করতে পারি নাই, দেখাতে পারি নাই। তো এদিকে রান্নাটা শুরু করে দিলাম, মলাই মাছটা রান্না করে নিই। এই যে মশলা, পেঁয়াজ ভেজে মশলা দিয়ে নিলাম, মশলাটাকে এখন কষিয়ে নিব। আর এদিকে দেখুন লাউ পাতা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ফেলে দেবো, অনেকটা পানি উঠছে। সামান্য একটু লবণের ছিটা দিয়ে দিছিলাম যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি। তো এই যে বন্ধুরা, পানিটা ফেলে দিয়ে আবার সিদ্ধ করব। আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম সিদ্ধ, এই সিদ্ধ কাঁচামরিচ দিয়ে এই পাতাটা ভর্তা বানাবো, অনেক মজা লাগে। গ্রামে থাকতে অনেক খেয়েছি, মানে এই লাউ পাতার ভর্তা গরম ভাতের সাথে সকালবেলা হলে আরও বেশি ভালো লাগে। সকালবেলা আমার মা চাচিরা গরম ভাত রান্না করতো, এরকম পাতা এনে, লাউ পাতা এনে, সিম এনে সিদ্ধ দিত, ভর্তা বানাইতো, খেতে কি যে মজা লাগতো রোদ্রে বসে শীতকালে। সেদিন আর নাই বন্ধুরা, সেদিন যে কোথায় গেল, সেদিন আর ফিরে আসবে না কখনোই। যেদিন যায় ভালো। আমার মা চাচিরা বলতো আর কি, যে কি জানো, আসে দিন ভালো, যায় দিন ভালো, আসে দিন খারাপ। তো যেদিন গেছে সেদিন আর পাওয়া যাবে না, ভালো দিন চলে গেছে। আগের দিনের মতো খাওয়া দাওয়াও নাই। আর এখন কত বেশি বেশি খেতে হয়। সোহাগের আব্বুকে খাওয়ার চার্ট দিছে, সেটা তো আপনাদের বলি নাই। কিডনি রুগীদের জন্য খাওয়ার চার্ট দিছে, কী কী খেতে হবে না হবে সব আর কি দিয়ে দিছে। তো সেগুলো আপনাদের দেখাই নাই। তো অনেক কিছু খাওয়া নিষেধ করছে, যে সবজি সিদ্ধ করে রান্না করতে বলছে। অনেক সবজি খাওয়া যাবে, আবার অনেক সবজি খাওয়া যাবে না। তারপর হচ্ছে মাছ, শুধু মাছ খেতে পারবে, মাংস শুধু মুরগির মাংস, আর কোনো মাংসই খেতে পারবে না। গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, কবুতরের মাংস, কোনো মাংসই খেতে পারবে না। ডাল খেতে পারবে না, এই আর কি। রুটি খেতে হবে 2 বেলা, অনেক আর কি খাওয়ার চার্ট দিছে। তো যাই হোক বন্ধুরা, এগুলো মেনে খেতে হবে। ডাক্তার বলছে কাঁচা লবণ খাওয়া যাবে না, হাঁটতে হবে 20 মিনিট, অনেক আর কি বলছে। যদি এখানে এসে চিকিৎসা করে ভালো হতে চান তাহলে মেনে চলতে হবে, এটা বলছে। তো এই যে বন্ধুরা, এখন রান্না করতেছি। তো এখানে কষিয়ে নিলাম, কষানোর পর পানি দিয়ে দিছি, পানি দিয়ে এখন এই যে মাছটা দিয়ে দিব।
এখানেও আমি কিছু লাউ পাতা দিয়ে দিছি, লাউ ডাঁটা পাতা দিয়ে দিলাম, মানে খেতে ভালো লাগে, মজা লাগে খেতে। এই যে মাছ দিয়ে দিচ্ছি। আজকে লাউ শাক ভর্তা, লাউ পাতা রান্না, লাউ শাক রান্না, আর এই যে লাউ পাতা আর কি তরকারিতে দিয়ে দিছি। এই লাউ পাতা দিয়ে আজকে সব আইটেম। তো এই যে মাছ দিয়ে দিলাম বন্ধুরা, এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে রান্না করে নিব। মলাই মাছ তো বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলে ভেঙে যাবে। তো আলতো হাতে নেড়ে চেড়ে দিলাম। এই যে আবারও আপনাদের ঢাকনা উঠিয়ে দেখালাম যে তরকারিটা কেমন হয়েছে। তো এখনও হয় নাই তরকারিটা, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব আর একটু মাখা মাখা করব ঝোলটা শুকিয়ে। মলাই মাছের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা যদি সবজি ছাড়া রান্না করতাম, চচ্চড়ি করতাম, তাহলে আরও ভালো হতো। তো যাই হোক, অনেকগুলো সবজি দিয়ে ফেলছি। ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন আবারও ঢেকে দিয়ে এটাকে আমি একটু মাখা মাখা করে রান্না করে নিব। তো বন্ধুরা, আজকে ভিডিওতে অনেক কথা বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের কষ্টের কথা। আরও আছে, তো আরও আর কি রিপোর্টটা আরও টেস্ট করিয়ে তারপর আপনাদের সাথে আবার ভালোভাবে শেয়ার করব। তো আজকে অল্প একটু বললাম আপনাদের সাথে, দেখাতে পারি নাই, তো একটু অল্প একটু দেখাইছি, ওটা আর কি ভিডিও করছিলাম, ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তরকারিটা এদিকে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তরকারিটা নামিয়ে রেখে আমি লাউ শাকটা রান্না করব। লাউ শাক একটু মাখা মাখা করে মশলা দিয়ে কষিয়ে মাছ ছাড়া মানে নিরামিষ লাউ শাক রান্না করব। ভাজি তো সবসময় খাই, তো আজকে ভাবলাম ভাজি করব না, আজকে এইভাবে রান্না করি, দেখি কেমন লাগে খেতে। আর মুখে একদমই রুচি নাই, আমারও নাই, সোহাগের আব্বুরও নাই, খেতে পারি না একদম। তো এই যে যেটা একটু ভালো লাগে খেতে ওটা একটু রান্না করি, যে পারবো এটা খেতে পারবো, তো ওইটাই রান্না করি। তো এখানে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে, আর এরপর হচ্ছে মশলা দিয়ে দিব। লাউ শাক রান্না করব, তো 2টা আলু কেটে দিছি শাকের মধ্যে। তো লাউ শাকটা একটু মাখা মাখা ঝোল ঝোল করে রান্না করব। শাক পাতা তো এমনিও রান্না করলে মাছ দিয়ে বেশ ভালো লাগে, তো আমি আজকে মাছ দিব না, এমনি রান্না করব। তো এখানে মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা একটু বেশি দিলাম, যেহেতু আমি শাক রান্না করতেছি সেই জন্য হলুদের গুঁড়াটা একটু বেশি দিলাম। মরিচের গুঁড়া একদম কম দিছি। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর আমার গলার অবস্থা খুব খারাপ বন্ধুরা, অনেক দিন হয়েছে ঠান্ডা লাগছে, ঠান্ডাটা ভালো হচ্ছে না। দেখি আল্লাহ কবে ভালো করে, আল্লাহ ছাড়া তো আর উপায় নাই, আল্লাহ যখন ভালো করবে তখনই। এই যে দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে মশলাটা কষানো, কালারটাও খুব সুন্দর আসছে। এখন আমি শাক দিয়ে দিব। এই যে লাউ শাকটা দিয়ে দিলাম, লাউ শাকটা দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব। তো এর মধ্যে একটু ঝোল দিয়ে রান্না করব, একটু হালকা ঝোল দিয়ে আর কি মাখা মাখা করে রান্না করব। অন্যরকম রান্না, নিরামিষ লাউ শাক রান্না, জানি না কেমন লাগবে। তো এই যে বন্ধুরা, শাক সব দেওয়া হয়ে গেছে, এখন আবার ঢাকনাটা উঠিয়ে শাকটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে সাথে আলু আছে। তো যাই হোক, লাউ শাক রান্না করলে তো খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তো মন চায় এখনই খেয়ে ফেলি রান্নার সময়। লাউ শাকের এই ফ্লেভারটা এত সুন্দর। তো এই যে মশলার সাথে নেড়ে চেড়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিলাম লাউ শাকটা সিদ্ধ হওয়ার জন্য। আমার আবার এই লাউ শাকটা খুব ভালো লাগে খেতে, শাক আমার খুবই প্রিয়, যে কোনো শাকই হোক, শাক হলে আমার আর ভাত খেতে কোনো সমস্যা হয় না। তো যাই হোক বন্ধুরা, এই যে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে রান্না করে নিব। শাকটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে এই যে ধনিয়া পাতাও দিয়ে দিলাম সাথে। এখন আমি লাউ শাক
লাউ পাতা যে সিদ্ধ করে রাখছি সেটা এখন ভর্তা বানিয়ে নিব। তো এই যে বন্ধুরা, লাউ শাকটা বসিয়ে দিয়ে এখন লাউ পাতার ভর্তা বানাতে চলে আসছি। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর যে সিদ্ধ কাঁচামরিচ, সাথে আছে ধনিয়া পাতা, লবণ দিয়ে মরিচ আর পেঁয়াজটা ডলে নিচ্ছি। এরপর হচ্ছে শাকটা ডলে নিব, তারপর ধনিয়া পাতা দিয়ে সরিষার তেল দিয়ে আর কি ভর্তাটা বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি যে ধনিয়া পাতা দিয়ে ডলে নিব, আর এই যে শাকটাও দিয়ে দিলাম। শাকের মধ্যে যে পানি ছিল পানিটা চিপে ফেলে দিছি, পানিটা চিপে ফেলে দিয়ে এখন এই যে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভর্তাটা বানিয়ে যে খেতে বসে গেছি। আর এখানে হচ্ছে সকালে সবজি করা হয়েছিল ভাজি, সে ভাজি দিয়ে খাচ্ছি। আর এই যে লাউ পাতার ভর্তা দিয়ে খাবো। এই যে ভর্তাটা নিয়ে নিলাম আর সবজির সাথে মাখিয়ে ভর্তা দিয়ে খাবো বিসমিল্লাহ বলে। লাউ পাতার ভর্তাটা কিন্তু অনেক মজার হয়েছিল বন্ধুরা। শীতকালে এরকম লাউ পাতার ভর্তা গরম ভাতের সাথে অনেক মজা লাগে। তো ভর্তাটা আমি পাটায় বেটে করলে আরও মিহি হতো, তো হাত দিয়ে করছি তো বেশি একটা মিহি হয় নাই। তো যাই হোক, তারপরে অনেক মজার হয়েছিল, একটু ঝাল হয়েছিল, ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগছে। তো এই তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে মাগরিবের টাইম। কিছুক্ষণ পরই আজান দিয়ে দিবে, কিছুক্ষণ পর না, এখনই আজান দিয়ে দিবে। মাগরিবের টাইম হয়ে গেছে। নাকে কথা বাজে, বোঝা যায় না, কিছু মনে করবেন না। তো এই যে সন্ধ্যার টাইমে বাইরের দৃশ্যটা দেখুন, প্রকৃতির কি সুন্দর দৃশ্য। মাগরিবের সময়, সন্ধ্যার সময় খুবই সুন্দর লাগে এই টাইমটা। কুয়াশা, আজকে কয়দিন যাবত তো অনেক কুয়াশা পড়তেছে, সারাদিন সূর্যের মুখ দেখা যায় না, অনেক শীত, শৈত্যপ্রবাহ হয়ে যাচ্ছে। তো এই তো বন্ধুরা, খুবই সুন্দর লাগে, আর কি বলবো। অনেক শীত পড়ছে, শীতের জন্য তো 2 দিন কোনো কাজই করতে পারি নাই, কম্বলের নিচ থেকে বের হতে পারি নাই। আমার এত শীত লাগছে কি বলবো আপনাদের। 2 দিন পর গোসল করছি আজকে বন্ধুরা, গোসলও করতে পারি নাই, এত ঠান্ডা লাগছে, এত শীত পড়ছে। তো এখন তো শীতকাল, এখন তো ডিসেম্বর মাস শীত পড়বেই, কিছু বলার নাই। তো যাই হোক বন্ধুরা, এখন আজান দিয়ে দিবে। ভিডিওটা আজকে শেষ করে দিব। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।